সাবেক সেনাপ্রধান বা আইজিপি যেই হন সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে বলেছেন ওবায়দুল কাদের। কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ আদালতে এমপি আনোয়ারুল হকের দেহাংশ উদ্ধারে অভিযান, ঢাকায় গ্রেফতারকৃতদেরও আদালতে তোলা হবে দুপুরে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি অপরাধী যত প্রভাবশালী হোক সরকার কাউকে প্রোটেকশন দেবে না বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 23 বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুদক ও বিচার বিভাগ স্বাধীন, অপরাধ করলে কেউ পার পাবে না। অপরাধীকে শাস্তি দেয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক ট্রমা এখন ভয়ানক পর্যায়ে। দাবি করেন এই সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি, তবে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে, বিএনপির সেই স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপির নেতারা এখন বেসামাল। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি। তিনি সাবেক আইজিপি ও আর সাবেক সেনাপ্রধান। এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদকে বারাসাতের সেখানকার একটি আদালতে তোলা হয়েছে। নিহত সাংসদের দেহাংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। এদিকে ঢাকায় গ্রেফতারকৃতদেরও দুপুরের পর আদালতে তোলা হবে। ঢাকায় গ্রেফতারকৃতদের গতকাল ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অন্তু কুমার ও জয়দীপ সহ ভারতীয় পুলিশের 4 কর্মকর্তা। সেই সঙ্গে ডিবি কার্যালয়ে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। বৈঠক শেষে ডিবি প্রধান হারুনা রশিদ জানান, এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। সিয়ামকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন। দুদেশের তদন্ত কর্মকর্তাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হয়েছে। যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিহত এমপির দেহাংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিলুপ্তির পথে জয়পুরহাটের চুন শিল্প। নানা প্রতিকূল পরিস্থিতিতে চুন তৈরির ঐতিহ্য বংশ পরম্পরায় ধরে রেখেছেন জয়পুরহাটের যোগীরা। কুটির শিল্পের আওতায় সহজ শর্তে ঋণ দেয়ায় দাবি চুন কারিগরদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পান খেতে চুন লাগে ভালোবাসতে গুণ, কিংবা পানের সাথে চুন আর পাতে লাগে নুন, এরকম নানা লোক শোলক একসময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। বিয়ে শাদী আর মেহমানদারিতেও পান সুপারি চুন ছাড়া চলে না। বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা চুন শিল্প কালের আবর্তে এখন মৃতপ্রায়। চরম বিপাকে শিল্পের কারিগররা। খাল বিল নদী থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে যারা চুন তৈরি করে তাদেরকে যোগী বা চুনারু বলা হয়। ঝিনুক পরিষ্কার করে রোদে শুকিয়ে আগুনে পুড়ে তৈরি হয় চুন। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, দোয়ানীঘাট, পুরানা পৈল সহ জেলায় 50-এরও বেশি পরিবার চুন শিল্পের সাথে জড়িত। নদ নদী ও খাল বিলে ঝিনুকের সংখ্যা কমে যাওয়া, আমদানি, চুনাপাথর থেকে তৈরি চুনের ব্যবহার বেড়ে যাওয়ায় যোগীদের তৈরি চুনের চাহিদা কমেছে। এসব কারণে পেশাদার যোগীরা ছেড়েছেন পৈতৃক পেশা। ঝিনুক শামুক পাওয়া যাচ্ছিল, এখন ওটা আর পাওয়া যায় না। এখন আমাদের কিনতে হয়, বগুড়া থেকে কিনতে হয় শঙ্খ কিনে তেমন লাভ হয় না, এদের আমাদের ব্যবসায় চলে না। সব জিনিসের দাম বেশি হয়, আমাদের খুবই কষ্ট, খুব সেল করলে খুব কষ্ট করি মনে করেন যে বিক্রি করি। এখন মনে করেন যে দিন পর যা খুবই কঠিন হয়। 20 ঘর ছিল, এখন আগে ঝিনুক ছিল, নদীর থেকে তুলতাম, নিজেরা তুলতাম, তুলে ব্যবসা করতাম, ওর লাভ হতো বেশি। এখন বগুড়া থেকে নিয়ে আসে কোনো লাভ হয় না। 2 দিন পর 3 দিন পরে দাম বাড়ায়। ব্যবসা করি, কোনো কিছু আমরা পাই না, অনুদান পাই না সরকার থেকে,
আমাদের চাল পাল বেশি, আমাদের অভাব, আমরা কিছু বলতে পারি না, আমাদের কিছু কেউ কিছু দান করে না, আমরা কষ্টভাবে চলি। যোগীদের সহজ শর্তে ঋণসহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিক। এবং তাদের যদি শিল্প ব্যবসা পরিচালনা করার জন্য যদি কোনো ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণ দরকার পড়ে এবং যদি ভবিষ্যতে বিসিকের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে বিসিকের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পেশা হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।